আজ বাঁকুড়া জেলার বাঁকাতফু কর্মযোগী নামক অখিল ভারতীয় সেবা সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মরুক কার্যক্রম। এই বনবাসী অঞ্চলের প্রায় 10টি গ্রাম থেকে বহু আদিবাসী শিশু পালক বালিকারা অনুষ্ঠানে ভারতীয় দর্শনের অঙ্গ হিসেবে আসন এবং যোগব্যায়াম প্রদর্শনী করে। অনুষ্ঠানে স্থানীয় প্রধান সহ উপস্থিত ছিলেন মধ্যবঙ্গ প্রান্তের প্রান্ত সংঘ চালক রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সংঘের বরিষ্ঠ প্রচারক সনদ বসু মল্লিক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্র সেবিকা সমিতির প্রচারিকা সর্বোচ্চ সুনিতা হলদে। তিনি সুদূর রাজ্য থেকে অনুষ্ঠানে যোগদান করতে বাঁকাদহের এই প্রত্যন্ত গ্রামে উপস্থিত হন এবং অনুষ্ঠানে ভারতবর্ষ তথা রাষ্ট্র ও সমাজ নির্মাণে সময় উপযোগী একটি ভাষণ উপস্থাপন করেন। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রাইম প্রেস বেঙ্গলের বিশিষ্ট সাংবাদিক ডক্টর রুবেল পাল। অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সনদ বসু মল্লিক ও বাঁকুড়া জেলা রাষ্ট্র সেবিকা সমিতির সঞ্চালিকা। বিশিষ্ট সাংবাদিক রুবেল পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এখন আছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছে বাঁকাদহ গ্রামে। এখানে আজ চলছে অখিল ভারতীয় যে সেবা সংগঠন কর্মযোগী তার বার্ষিক সভা। সমগ্র ভারতবর্ষ থেকে এসেছেন অগণিত সদস্যরা, যারা এই কর্মযোগীর সাথে যুক্ত আছেন, এবং যারা কর্মযোগীর সাথে যুক্ত নেই তারাও এসেছেন। মায়েরা এখানে দেখছেন। এখন চলছে শারীরিক কার্যক্রম, যোগ ব্যায়াম প্রদর্শনী। ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আজকে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এখানে আদিবাসী জনজাতি সম্প্রদায়ের যে শিশুরা আছেন তারা এখন যোগ ব্যায়াম প্রদর্শনী করছেন। ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় ধরা পড়েছে আজকে সেই ছবি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিভাবে যোগ ব্যায়াম প্রদর্শনী চলছে। কর্মযোগী সেবা সংগঠনের উদ্যোগে এই যে কার্যক্রম, সেই কার্যক্রম নেওয়া হয়েছে। এখন দিদিভাইদের লাভদড়ি, ভারতের মানচিত্র তথা কম্বল ইত্যাদি নানান প্রকার সেবা সামগ্রী প্রদানের মধ্য দিয়ে কর্মযোগীর আজকের কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে কর্মযোগীর এই কার্যক্রম শুরু হয়েছে আজকে। একটি আদিবাসী গ্রাম জোরকা, সেই গ্রামের একজন মায়ের হাতে তুলে দেওয়া হচ্ছে বালতি ইত্যাদি সেবা সামগ্রী সংস্কার কেন্দ্রের দিদিভাইদের, যাতে সেই বালতির মাধ্যমে সেখানে বাচ্চাদের জল বা লাভদড়ির মাধ্যমে বাচ্চাদের খেলানো যায় ইত্যাদি প্রয়োজনীয় যে সকল সেবা সামগ্রী তা তুলে দেওয়া হচ্ছে এই কর্মযোগী সেবা সংগঠনের পক্ষ হতে। যমুনা মান্ডি মায়ের হাতে তুলে দেওয়া হলো। এখন আরেকটি আমরা শুনেছিলাম যে 10টি সংস্কার কেন্দ্র চলছে। এখানে মা কালী সংস্কার, শিশু সংস্কার কেন্দ্রের মায়ের হাতে তুলে দেওয়া হলো এই সকল প্রয়োজনীয় সামগ্রী। মা শারদার নামে এই সংস্কার কেন্দ্র তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন সেবা সামগ্রী। ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের সঙ্গে আজকে পেয়েছি আমরা সংঘের দৃষ্টিতে মধ্যবঙ্গ প্রান্তের মাননীয় সংঘ চালক রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আপনি আজকে এখানে এসেছেন, আমি দেখতে পাচ্ছি আপনি সকাল থেকেই আছেন, এবং কিছুক্ষণ আগেই এখানে বালকরা, শিশুরা, আদিবাসী জনজাতি শিশুরা তারা ব্যায়াম, যোগ এবং আসন ভারতীয় সংস্কৃতির একটি অন্যতম অঙ্গ তারা প্রদর্শন করলো। তা আপনার কেমন লাগছে? মানে কি বলবো, অসাধারণ। আমাদের একটা শব্দ আছে না, অনির্বচনীয়। এই সমস্ত দেখে শিশুরা একসঙ্গে একই ছন্দে একই তালে কাজ করছে, এটা খুব একটা দৃষ্টিগোচর হয় না। কিন্তু ভালো লাগছে এই বাঁকাদহের এই প্রস্তর বিস্তীর্ণ মাঠে এসে
আর এরকম ধরনের একটা প্রাণবন্ত অনুষ্ঠান, এটা সত্যি খুব আনন্দদায়ক। তা আপনি সকাল থেকে এসেছেন, আপনার আজকে কারা আয়োজন করেছে যদি একটু বলেন আর কি? এটি কর্মযোগী সেটি ওরাই এটি করেছে, তাদের উদ্যোগেই এটি শুরু হয়েছে। বিভিন্ন ছোট 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 কেন্দ্র, তাদের মধ্যে বিভিন্ন অনুশাসন, তাদের সবচেয়ে সুন্দর হচ্ছে তাদের মুখে শ্রী ভগবত গীতার বিভিন্ন পাঠ হয়। আচ্ছা, এটি খুবই মানে তারা শুনেছি যে একটি সুদর্শন চক্র বলে একটি গীতা চক্র চালায়। হ্যাঁ, আচ্ছা, পাঠচক্র। হ্যাঁ, ওটা অনলাইন মাধ্যমে কাজের শেষে এরা একত্রিত হয়ে বিভিন্ন অনলাইনে এরা সব অনুশীলন করে। আচ্ছা, সংঘের তো শুনেছি একটি সেবা সংগঠন আলাদা আছে, যে সেবা ভারতী। তাহলে সেবা ভারতীর সাথে কি কর্মযোগীর আলাদা কিছু নেই, এটাও একটা দিক। আচ্ছা, একটা আয়াম, সবই একই সংঘের বিচারধারার, বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে যে সমাজকে সংগঠিত করার কাজ করে একটাই কাজ। আচ্ছা, কারণ আমাদের পুরুষ সূক্তে যে মন্ত্র আছে, সহস্র শীর্ষ পুরুষা সহস্রাক্ষ সহস্র পাদ, ঠিক আমাদের হাজার বছরের আমাদের সেই সমস্ত বিস্মরণ ঘটে গেছে, এটা আবার পুনর্জাগরণ বিভিন্নভাবে ঘটছে, এবং সময় আমরা সেইভাবে দিলে আরো ঘটবে। এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। যাক, আপনাকে পেয়ে আমাদের খুবই ভালো লাগলো, এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক নমস্কার। আগামী দিনেও আপনাকে পাশে পাবো। আর আপনার নমস্কার, চ্যানেলকে ধন্যবাদ। আপনারা এই কাজের মধ্যেও যুক্ত হয়ে এই সমস্ত করছেন, এবং সমস্ত ঠিক আমরা ভারতীয় সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত বিষয় আমরা তুলে ধরি, যেমন রাজনৈতিক খবর, যেমন অন্যান্য খবর, তেমনি আমরা একদম ভারতীয় সংস্কৃতির যা যা বিষয় আছে আমরা সেগুলোও তুলে ধরি। যাক, আপনাকে পেলাম। আমরা এতক্ষণ ছিলাম মধ্যবঙ্গ প্রান্তের সংঘের, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাননীয় সংঘচালক রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। ওনাকে আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ। নমস্কার। আজকে এই কর্মযোগীর বার্ষিক সম্মেলনে আমরা আরেকজন অতিথিকে পেয়েছি, যিনি রাষ্ট্রীয় সেবিকা সমিতি তার বাঁকুড়া জেলার সঞ্চালিকা মাননীয়া শান্তনা ব্যানার্জি মহাশয়াকে। তা আমি ওনার কাছে জানতে চাইবো আজকের অনুভব সম্বন্ধে। নমস্কার, আমি বাঁকুড়া রাষ্ট্র সেবিকা সমিতি সংগঠনের বাঁকুড়া জেলা সঞ্চালিকার দায়িত্বে আছি। আমি আজ এই বাঁকাদহে এসে খুব এই কর্মযোগী দ্বারা পরিচালিত যে কার্যক্রমটা চলছে, আমি খুবই অভিভূত। এখানে শিশুদের নিয়ে যে আজকে শারীরিক কার্যক্রম চলছে, খুবই ভালো লাগছে, এবং গীতা পাঠেরও একটা কার্যক্রম আছে, সেখানেও যোগ দেবো। খুবই ভালো লাগছে আমার এখানে। ঠিক, আপনারা কি আজকেই এসেছেন এখানে? আমরা আজকেই এসেছি বাঁকুড়া থেকে সকালে। আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক নমস্কার। আমরা পেয়েছি আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যবঙ্গ প্রান্ত সংঘচালক তথা কর্মযোগীর বরিষ্ঠ প্রচারক এবং রাষ্ট্রীয় সেবিকা সমিতির জেলা সঞ্চালিকা শান্তনা ব্যানার্জি মহাশয়াকে। সকলকে আমাদের এই ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক নমস্কার, স্বাগত, অভিনন্দন। আমরা দেখছি কি সুন্দরভাবে এখানে কার্যক্রম আজকে চলছে।